চক্রবর্তী হাসপাতালে ভর্তি। কেমন আছেন মিঠুন চক্রবর্তী? মিঠুন চক্রবর্তীর শারীরিক পরিস্থিতি নিয়ে চিকিৎসকরা কি বলছেন? গতকালের তুলনায় ভালো আছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন, আর কি বলছেন চিকিৎসকরা? আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিজিৎ, বলতে পারবেন অভিজিৎ? অতনু, চিকিৎসায় তো সাড়া দিচ্ছেনই বলা যেতে পারে, এবং সেই ক্ষেত্রে বলা যেতে পারে মিঠুন চক্রবর্তী গতকালই তিনি যে অবস্থায় ভর্তি হয়েছিলেন বাইপাসের বেসরকারি হাসপাতালে, সেই সময় এমআরআই পরীক্ষা করে দেখা গেছিল তার ডান দিকটা অবশ হয়ে গেছিল, এবং তার এমআরআইতে পাওয়া গেছিল যে ইসকিমিক তার কার্ডিওভাস্কুলার স্ট্রোক হয়েছে, অর্থাৎ ব্রেন স্ট্রোক আমরা যেটা বলি, সেই ব্রেন স্ট্রোক হয়েছিল। তবে দ্রুততার সঙ্গে যেখানে তাকে আনা হয়েছিল, অর্থাৎ যে গোল্ডেন আওয়ার, স্ট্রোক হওয়ার যে গোল্ডেন আওয়ার 4 থেকে 4.5 ঘন্টার মধ্যে, সেখানে মাত্র 1 ঘন্টার মধ্যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং দ্রুত তাকে চিকিৎসকরা ওষুধ প্রয়োগ করে, ফলে অনেকটাই সুস্থ হয়ে যায় মিঠুন চক্রবর্তী। গতকালই তাকে দুপুরের পরে তাকে কেবিনে দেওয়া হয় আইসিইউ থেকে, এবং সারা রাত তিনি ভালো ঘুমিয়েছেন, প্রাতরাশ এবং মধ্যাহ্ন ভোজনও তিনি স্বাভাবিকভাবেই করেছেন। একদম খোশ মেজাজে আছেন। আজকে সকালবেলায় তার ছেলে মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমো এসেছিলেন, দীর্ঘক্ষণ তারা কথা বলেন। এসেছিলেন শাস্তি ছবির প্রযোজক অতনু রায়চৌধুরী, তার সঙ্গে মিঠুন চক্রবর্তী আড্ডা দেন। আরো বেশ কয়েকজন রাজনীতিবিদ তারা ছিলেন, সমীর ভট্টাচার্য সহ আরো অনেকেই এসেছিলেন আজকে মিঠুন চক্রবর্তীকে দেখতে। সব মিলিয়ে বলা যেতে পারে মিঠুন চক্রবর্তী সুস্থ আছেন। তবে চিকিৎসকরা তাকে অনুরোধ করেছেন যে কিছুটা স্ট্রেস কমাতে এবং কিছুটা বিশ্রামে থাকতে। তবে মিঠুন চক্রবর্তী তিনি বারবার করে এই শাস্তি যে ছবিটি তিনি করছিলেন, সেই ছবির শুটিং যাতে কোনো রকম বিঘ্নিত না হয় তার জন্য তিনি বারবার করে বলেছেন পরিচালক এবং প্রযোজকদেরকে, এবং চিকিৎসকরা বারবার করে তাকে বলছেন যে একটু বিশ্রামে থাকতে। মিঠুন চক্রবর্তী বলছেন তার কাছে এই ছবিটা অত্যন্ত কাছের, ফলে তিনি দ্রুত এই ছবির কাজ শেষ করতে চান। তবে চিকিৎসকরা আশাবাদী মিঠুন চক্রবর্তী অনেকটাই সুস্থ এবং খুব দ্রুত হাসপাতাল থেকে ছাড়া পাবেন। অতটুকু। ধন্যবাদ অভিজিৎ।